বিসমিল্লাহির রহমানির রহিম। নিকাব অথবা হিজাব এগুলো পর্দার অংশ। যে একদিন আগে বিএনপির এক নেতা নিকাব সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, আর সেটার উপরে প্রতিবাদ জানিয়ে আমাদের এক বোন যে কথাগুলো বলেছে সেগুলা গুরুত্ব সহকারে শোনার অনুরোধ রইল। আপনারা সবাই জানেন গতকালকের ঘটনা। আমরা দেখছি বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা, সাংস্কৃতিক সংগঠক, তিনি হিজাব এবং নিকাবকে নিয়ে কি পরিমাণ একটি নোংরা মন্তব্য করেছেন। আজকে আমরা সাধারণ নারী শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়েছি, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি শুরুতেই বলতে চাচ্ছি, আমি এটাকে কোনোভাবেই বক্তব্য হিসেবে মানি না। আমি এটাকে দেখছি নারীর প্রতি তার যে বিদ্বেষ এবং তার অজ্ঞতা এবং তার নোংরা মন মানসিকতার বহিঃপ্রকাশ ছিল তার কালকের এই মন্তব্য। তিনি বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা হয়ে কিভাবে বলেন নিকাব পতিতাবৃত্তিদের পোশাক। আমি বলতে চাই, নিকাব কোনো পেশার পোশাক হতে পারে না। আই রিপিট, নিকাব কোনো পেশার পোশাক হতে পারে না। নিকাব হচ্ছে মুসলিম দেশে, মুসলিম সমাজে বহুকাল ধরে প্রচলিত নারীদের বিশ্বাস, আত্মমর্যাদার প্রতীক, এবং এটা একটি ব্যক্তিগত দায়িত্ব হিসেবে গড়ে উঠেছে। বিএনপি শীর্ষ পর্যায়ের নেতা যখন বলেন নিকাব পতিতাদের পোশাক হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখন তিনি নারীদের চরিত্রে যারা বহুকাল ধরে বিশ্বাস, আত্মমর্যাদার প্রতীককে নিকাব হিসেবে ধারণ করেছে সেইখানে তিনি কাদা ছুঁড়েছেন। তাকে স্পষ্টভাবে জানাতে চাই, নারীদের চরিত্রে যখন তিনি কাদা ছুঁড়েছেন তার উল্টা প্রতিঘাত তাকে নিতে হবে। বিএনপির যে হর্তাকর্তারা আছেন, যে চেয়ারপারসন আছেন, তাকে প্রকাশ্যে দেখাতে হবে যে তিনি এই নেতার বিরুদ্ধে কি কি অ্যাকশন নিয়েছেন, অথবা আমরা ধরে নিব, সাধারণ জনগণ ধরে নিব যে তিনি এই নেতার বক্তব্যকে বিএনপিরা ধারণ করে, লালন করে। বিএনপির শীর্ষ পর্যায়ের একজন নেতা